আসসালামু আলাইকুম দর্শক, শোঅফ কুকিং চ্যানেলের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমি তৈরি করছি সাবুদানার পাকোড়া। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার রেসিপিতে একটা লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। সাবুর পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে এখানে 1 কাপ পরিমাণ সাবু নিয়েছি। আমি একটু বড় সাইজের সাবুটা ইউজ করছি। আপনারাও চেষ্টা করবেন একটু বড় সাইজের সাবুটা দেওয়ার জন্য, কারণ আমরা যখন সাবুর কোনো রেসিপি তৈরি করি তখন একটু বড় সাইজের সাবুটাই ইউজ করি। এবার এখানে আমি 1 কাপ পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে 2-3 বার করে পানি চেঞ্জ করে ধুয়ে নেব। ধোয়ার কারণ হচ্ছে সাবুতে অনেক এক্সট্রা স্টার্চ থাকে, বারবার পানি চেঞ্জ করে ধোয়ার ফলে এখানে স্টার্চটা চলে যাবে। তাই আমি সাবুটাকে বারবার করে ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া প্রায় হয়ে গেছে। আমি এখন পানিটাকে ফেলে দিয়েছি এবং এখানে কোনো ধরনের পানি নেই। এবার এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব, অর্থাৎ যতটুকু সাবু ঠিক সাবুটার সমান সমান পানি দিব এখানে, যাতে করে এক্সট্রা কোনো পানি উপর দিয়ে কোনো যাতে পানি না থাকে, একদম সাবুর লেভেল পর্যন্ত যাতে পানিটা থাকে। এখন আমি এটাকে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। 2 ঘন্টা হয়ে গেছে, দেখেন আমার সাবুগুলো একদম পানিটা টেনে নিয়েছে। আমি যদি পানিটা আরও বেশি দিতাম তাহলে সাবুগুলো কাদা কাদা হয়ে যেত, অর্থাৎ অতটা ঝরঝরে হতো না। এখন এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এবার এখানে আমি 2টো পেঁয়াজ খুবই ছোট ছোট করে কুচি করে কেটে এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি শুকনো মরিচ কুচি দিয়ে দিব। এখানে আমি 3টে শুকনো মরিচ দিয়েছি। আপনারা চাইলে ঝালের উপর ডিপেন্ড করে কম বেশি দিতে পারেন। আর একটু ঝাল ঝাল করে খেতেই পাকোড়াটা অনেক বেশি টেস্টি। এবার এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চাট মশলাও দিতে পারেন, এতে স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। এবার এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি আমার সাবুটার সাথে আলুর যে মিশ্রণটা ওইটাকে আমি খুব ভালোভাবে একটু মেখে নিব এবং লবণটা একটু চেক করে নেবেন ঠিক আছে কিনা মাখার পরে। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। এটাতে আর অন্য কোনো কিছু ইউজ করতে হবে না, এতেই স্বাদটা অনেক বেশি ভালো আসবে। আমার মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমার পাকোড়ার শেপগুলো দিয়ে দিব। এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে শেপগুলো তৈরি করবেন, যাতে একটু ভালোভাবে হয়, তা না হলে তেলে দেওয়ার ফলে এটা ছেড়ে দিবে। আর সাবুটা কিন্তু অনেক নরম থাকবে তেলে দেওয়ার সময়। দেখেন আমার একটা শেপ তৈরি হয়ে গেছে। আপনারা সেম প্রসেসে বাকি শেপগুলো তৈরি করে নেবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, স্কোয়ার বা ট্রায়াঙ্গেল করেও। আমি এখানে রাউন্ড করে শেপ দিচ্ছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে বেশি ইউজ করা যাবে না, কারণ সাবুটা অনেক বেশি নরম থাকবে এবং ছেড়ে দিবে ডুবো তেলে ভাজলে। এখন তেলটা গরম হয়ে গেছে আমি হাত দিয়ে চেক করে নিয়েছি। এবার আমি আমার যে সাবু শেপগুলো ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু একদমই মিডিয়ামে থাকবে। আমার একটা সাইড হয়ে গেলে আমি এটাকে একটু উল্টে দিব। উল্টানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে পাকোড়াগুলো ভেঙে যাবে। আর যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটা অনেক নরম থাকবে, ভাজার পরে এটা শক্ত হয়ে যায়। তাই আপনারা এই কাজটা একটু সাবধানভাবে করবেন। আমি চুলার আঁচটা বাড়াইনি কমাইনি, মিডিয়ামে রেখে আমি সাবুর পাকোড়াগুলো ভেজেছি। আর যদি খুব বেশি হিট দিয়ে ভাজতাম তাহলে বাহিরটা পুড়ে যেত, ভিতরটা কাঁচা কাঁচা থাকতো। তাই একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে। আবার বেশি লো করে ভাজলে কিন্তু পাকোড়াগুলোর ভিতরে তেল ঢুকে যাবে। আমার পাকোড়াগুলোর 2টা সাইডই হয়ে গেছে। আমি এগুলোকে ব্রাউন করে ভেজেছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে তুলে নিব।
দেখেন আমার কালারটা ব্রাউন হয়েছে এবং খুবই ক্রিস্পি হয়েছে। যদিও ভিতরটা সাবু একটু আঠালো আঠালো, তাই ভিতরটা একটু আঠালো থাকবে। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপি সাবুর পাকোড়া। আপনারা ভিন্ন ভিন্ন রেসিপি যদি ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি পেতে সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর কী ধরনের রেসিপি চাচ্ছেন পরবর্তীতে তাও আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।